وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم صلاة الشريف الله اللهم صل على سيدنا ونبينا وسيدنا اللهم صل على سيدنا ونبينا وسيدنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك اللهم صل على سيدنا ونبينا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন 3 দিন ব্যাপী মাহফিলের শেষ দিনের আখেরে উঠে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে আশার দিন আলোচনা করা শোনার তৌফিক দান করলেন। শুকরিয়া তো সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কারণে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ ছিল ইচ্ছা করে মাহফিলে আসতে পারত, সুযোগ থাকার পরেও আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা পাগলের মতো মাহফিলে ছুটে চলে আসে। মান যাত্রা অজাদা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পেয়ে যায়। দাদাজান আব্বাজান চন্দ্রনের জীবনে শুয়ে আছেন। দাদাজান আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে। নিয়ে যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে মাহফিলে যারা আসছেন রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি প্রদান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘুরে দুনিয়ার বিভিন্ন কাজের ভিতরে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে চাষের আড্ডায় জুয়ার আড্ডায় মদের আড্ডায়। সুযোগ ছিল মাহফিলে আসতে পারত না, আসার কারণ আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন বুঝের অভাব। বুঝের জন্য মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝতে পারেন। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা ইউরিদুল্লাহু বিহিল খায়রান ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ইচ্ছে করেন ভালোবাসেন তাকে দ্বীনের সহি বুঝতে করেন। পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোন উস্তাদদের হাতেও নাই, কোন দলের নেতানেত্রীর হাতেও নাই। এটা কার হাতে? অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হয়েছি, বাবার দরবার আসা যাওয়া করে যথেষ্ট। বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। পীর কাকে বলে এটা কিন্তু বোঝা লাগবে। পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শিদ, বাংলা অর্থ হল পথ প্রদর্শক। যে পথ দেখায় দেবে তাকেই বলা হয় পীর।
ওই পথে চলা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মানুষের মাকসুদে পৌঁছবার অনেক হলো পীরের কাজ হলো পথ দেখানো। নিজের মন করা কোনো পথ দেখাতে পারবে? বলেন পারবে? না পারার কি কারণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে বলে গেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, কারণ আমি নবী চিরজীবন তোমাদের মাঝে থাকবো না। কয়টা জিনিস রেখে গেলাম? যদি দুইটাকে তোমরা মজবুত করে ধরতে পারো, তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা জিনিস? বলেন, একটা হলো কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, আর একটা হলো আল্লাহর হাবিবের হাদিস। যে আল্লাহর বান্দা বান্দা কোরআন এবং হাদিস পুরোপুরি আঁকড়ে ধরতে পারবে, আল্লাহর ফজলে করবে, ধ্বংস হবে না, গুণ হবে না, জাহান্নামে যাবে না। কথা ঠিক কিনা? তাহলে যেই পীর, যেই মুরব্বী, যেই ওস্তাদ, যেই দলের নেতা আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই মুরব্বী, সেই পীর, সেই দল, সেই দলের নেতা, তাদের কথা মানব। আর কোরআন এবং হাদিসের বাহিরে যদি পথ দেখায়, সে যে হোক না কেন, যদি বাপ মাও হোক, বাপ মায়ের কথা মানা যাবে না। বর্তমান কিন্তু একদম বের করছে। সেদিনকে শুনতেছিলেন, একজন আমাকে শুনেই দিয়েছে মোবাইলে, চাকরি আল্লাহর রাসূল দাবি করে বাবা চেয়ারে বসা আছে, তার পাশে বসে তার সাথে আলোচনা করতেছে, বাবার গুরু কি করবে। আলোচনা করতে করতে এক পর্যায়ে বলতেছে, নামাজ করুক বা না করুক, রোজা রাখুক বা না রাখুক, এক কথায় অন্যান্য যে আমলগুলো আছে আল্লাহ হাবিবের যে তৈরি বোঝে, যদি নাও করে, যদি আমার বাবার পা মোবারকে হাত রাখতে পারে, আমার বাবাই তাকে নাজাত করে যান না। আমরা আব্বাস রহমাতুল্লাহি আলাইহি দেখছি, সুবহানাল্লাহ, শুনছি মুরব্বীদের কাছে। দেখেন তারা কিভাবে মুজাহাদা করছে নফসের সঙ্গে। বিবাহের মজলিস আব্বাস রহমাতুল্লাহি আলাইহি, তিনি নওশা বলেন তো, আজকের দিনের বাদশাহ, কথা বুঝলেন? দেখেন না, এই জন্য দেখবেন যে নতুন জামাই হয় তার জন্য একটা উঁচু জায়গা বানায়, দেখছেন তো? আর যত বলবে সব আজকে নিচ্ছে, কারণ আজকে সে হল নওশা, সে বাদশাহ। এই নওশার স্টেজে বসা, শালীরা তেমন একটা বড় হয় নাই। শুনছি ফুলের মালা নিয়ে এসে দুলাভাইয়ের গলায় দেবে, ওই অবস্থায় তিনি এক কথায় বের হয়ে চলে গেছে। এখন তো বড় মেয়ে আর মেয়ে বিবাহ করবে, বড় মেয়ে একটা বিরাট সমাজের লোক লজ্জা পাইছে না। এই সমাজের ভিতরে সে মুখ দেখা কোনো সুযোগ পাবে? শেষ পর্যন্ত তো মনে করছে বিবাহ শেষ, আর আগের যুগে বিবাহ রেখে সেখানে তো কোনো বেশ পৌঁছে। এই টুকটার ছোট্ট একটা বিষয় বিয়ে হয়েছে, বিশেষ বিয়ে যায় পায় পায়। এখন দেখেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন তোমাদের জন্য আমি রাস্তা করব, যদি মুমিনের চরিত্র অর্জন করতে পারো। রাস্তা কি করবে? আল্লাহ। আল্লাহর বান্দা তো শরীয়তকে প্রতিষ্ঠা করার জন্য বের হয়ে গেছে বিবাহের দেশে। আল্লাহ রাব্বুল আলামিন পথ খুলে গেছে, বর্ণে আছে ওখানে একটা গালু কেসে দিল, শুনছি মুরগি কাছে দেখছি কোন মারাত্মক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দেল নরম হয়ে যায়, বরং সে সবাইকে যে ভাবরায় আর যাইয়া উল্টে দিলে মাপ সাহেব মাপ করে যায়, ওরা বোঝে নেই। আল্লাহ রাব্বুল আলামিন পথ খুলে দেয়, সম্মান বাড়াই গেছে। শুনছি এক মাসালা বাদান বয়ান করতেছেন স্টেজে, হঠাৎ একটা মাসালা বাদান বয়ান করছেন, অন্য অন্য ওলামায়ে কেরাম স্টেজে ভরা।
কিন্তু কেউ কোনো প্রতিবাদ করার কোনো কথা বলে না। আব্বাজান বলতেছেন বলো না, এই মাসালা কিন্তু ভুল করেছি, মাসালা ঠিক হয়। তখন দাদাজান ভার হয়ে তুই বেশি বলবো এত সাদা আলমুলামা স্টেজে অভাব আছে। তখন আব্বাজান বলছিলেন বাবাজান আমি বলছি এটা মাসালা কিন্তু ঠিক হয়। পরবর্তীতে ঠিক দেখা গেছে আব্বাজান যেটা বলছে ওইটাই ঠিক হয়েছে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। যেই কথা বলতে চাইছিলাম কোরআন এবং হাদিস অনুযায়ী যতক্ষণ পীর বা মুরব্বী বা দল বা যে আমার বন্ধু হোক যেই হোক পথ দেখাবে মানব চলবো, যদি কোরআন হাদিসের বাইরে পথ দেখায় মানব না চলবো। সে যত যা হোক না কেন, কারণ কবরে কোনো দলের পরিচয় থাকবে, পীরের পরিচয় বংশ, পীর মুক্তি মহাদিস অমুক বংশের লোক বড় শিক্ষিত, এইসব পরিচয় কবরে যদি চল তুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বড় পীর ওই গাউস কুতুব দুনিয়া থেকে আসছে, আসবে কোনদিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকা মিনান নার। ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর অন্ধকার কবরে যাই। ফাতেমা যদি কবরে পৌঁছায় যাও, আমি আখিরি জামানার বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাতেমা এই পরিচয় কখনো কোনো কাজ হবে না। আল্লাহ নবী যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো গ্যারান্টি দিতে না পারে, এমন কোন কি আছে, এমন কোন বাবা আছে, এমন কোন দল আছে, দলের নেতা আছে যে আপনাকে আমাকে নাজাত করে জানাতে ব্যবস্থা করতে পারবে? পারবে? যদি নাই পারে, আমি বাজারকে বলছিলাম মাহফিল বুঝের জন্য, মাহফিল যাদের বুঝ আসছে আল্লাহ রহমত তার মাহফিল আবুল মধ্যে চলে আসছে, আর যাদের বুঝ আসে নাই যাই দেখেন বেচাকে নাই বিভিন্ন গল্প পুজো বেরিয়ে সুযোগ ছিল আসে নাই, ঠিক কিনা? এই বুঝের জন্যই মাহফিল 3 দিন পর্যন্ত বিভিন্ন হকানি ওলামায়ে এই স্টেজে আলোচনা রাখছেন। বাজান আলোচনা শুধু কান থেকে শুনবো, অন্য কান থেকে বের করবো, এই আলোচনা শুনলে করে লাভ আছে না? শুনতে হবে এবং সে অনুযায়ী নিজের আমল গঠন করতে হবে। আমাদের কথা শুনছি যে তার একটা আমলের ব্যাপারে একজন আলেম বলছেন, হুজুর এটা তো সুন্নাত না, আপনি এই আমলটা কি না সুন্নাত। তবে আমাদের রহমতুল্লাহ বলছিলেন বাজার বা তাকে বলছিল যে এটা সুন্নাত কিনা আমার এখন পুরো স্মরণ নাই, তবে আসাতে যে কেন যখন নাকি পড়াতে কোরআন ও হাদিস ফিকহ মাসালা ওই শোনার সঙ্গে সঙ্গে 3.5 বডির ভিতরে সেট করে দিতাম, আমি শুনতে পারতাম, এখন পুরো স্মরণ নাই। পরে তালাশ করে দেখা গেল যে আপনাদের আমলটা করতেছিলেন সুন্নাত প্রমাণ করেছে। এখন বর্তমানে আমরা তো ওয়াজ শুনি কিন্তু জল ছাড়তে পারি না, মুরব্বী ছাড়তে পারি না, কবরের প্রশ্নের ভিতরে কোন জায়গায় গেছে মুরব্বী আর কোন জায়গায় গেছেন কবরের যে প্রশ্ন 3টা কথা কটা, 1 নম্বর মান রব্বুকা, 2 নম্বর অমা, 3 নম্বর অমান নাবিয়ুকা, আল্লাহ হাবিবকে দেখাবে মান হাযার রাসূল। এই 3 প্রশ্নের ভিতরে পাইছেন তুমি সামনের লোক কিনা? কথা উঠতে যাও, তুমি অমুক দলীয় কিনা? তুমি ধনী না গরিব না কোন বংশের পাইছেন? এই 3 প্রশ্নের ভিতরে কোন ধরনের পরিচয় চলবে, যদি নাই চলে তাহলে আমার বাজানদেরকে বলবো দুনিয়া কিন্তু বাজার দেখতে না দেখতে শেষ, আখেরা শুরু আর না। দুনিয়ার যে কোনো কাজে 5 বার করলে আবার চেষ্টা করে জিতবার আশা নাই, কিন্তু একবার যদি কেউ কবরে যেয়ে ঠেকে বসে দ্বিতীয়বার দুনিয়াতে আসিয়া
আপিল কইরা জি না জিজ্ঞা জি না আশা আছে ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করছে হয়ে গেছে আবার আপিলের সুযোগ নাই আছে জজ করে ঠকছে এরপরে আবার আপিলের সুযোগ নাই আছে হাইকোর্টে ঠকছে আবার আপিলের সুযোগ নাই আছে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ সেখানে ঠকছে আবার আপিলের সুযোগ নাই আছে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ সেখানে ঠকছে আবার কোর্ট আছে না আছে প্রেসিডেন্ট কোর্ট এরকম থাক ভাই না অনেক আপিলের সুযোগ আছে আছে বর্তমানে কিন্তু একবার বের হয়েছিল নামাজ নেই রোজা নাই পর্দা নাই সুন্নাহ হারাম হালাল তমিজ নেই যদি বলি বাজান কোরআনের হাদিস অনুযায়ী এই রাস্তাটা তো বেহেশতের রাস্তা না এরকম চলেন করেন কেন তখন নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করুন বলতেছে বাবার কথায় যদি জাহান্নামে যাওয়া লাগে যাবো এই কথাটি কোনো সাধারণ লোক স্বাভাবিক আছে জ্ঞানে মানুষ বলতে পারে তাহলে বলো কেন এই জন্যই আল্লাহ রলিকে বলছেন হারবি রহমতুল্লাহ রাখছেন আল্লাহ রলি বলছেন একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উড়ে যায় পানির উপর দেহাইটা চলে যায় ওর ভিতরে যদি না থাকে ও আল্লাহর অলিত দূরের কথা ও একটা শয়তানের সাথে বর্তমানে কিন্তু একদম হয়ে রয়েছে সুন্নতের ধার ধরে না গুরুত্ব দেয় না আছে গাড়ি সাইডকে সামনে উঠে এরা ১.৫ লক্ষের কাছাকাছি সাহাবাই একজন সাহাবি বের করতে পারবেন এক মুষ্টির উপরে গাড়ি ছাড়ছে বা কামাইছে বাজান বলেন পুরো রাগারাগি নিয়ে যাবে নাই আছে একজন সাহাবির ইতিহাস পাওয়া যায় না কথা ঠিক গাড়ি সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন তোমরা লেখিয়া তোমরা দাড়িকে লম্বা করো রাসূল সওয়ালে বসে খাটো কথা ঠিক আবার বাজারকে বলবো যারা নাকি সুন্নতের গুরুত্ব দেন না এই আল্লাহর মহব্বত কোনদিন সম্ভব না তাকানো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হে রাসূল আপনি যারা আমাকে মহব্বত করতে চায় তারা যেন আপনার অনুকরণ আপনাকে মহব্বত করে তারা রসুলের অনুকরণ অনুসরণ রসুলের মহব্বত ছাড়া আল্লাহ মহব্বত পাওয়া যায় না কথা ঠিক কিনা এবার একই আমি বলছি না কোনো পীর না মুক্তি বলছি না সরাসরি আল্লাহ বলছি হ্যাঁ আল্লাহ বলছি কথা ঠিক বুঝলেন এখন নবীর মহব্বত এক শ্রেণী আমার বাজানরা আছে মহব্বতে এমন ভিতরে দৌড়া হওয়া আসছে যেটা আমরা বরিশালের ভাষায় কিন্তু গদগদ মানে একেবারে মহব্বতের চরম পর্যায়ে এখন নবীর মহব্বতে বুক ফাটায় আবার নবীর মহব্বতে ধৈর্য শরীরে কোপায় ঠিক আবার নবীর মহব্বতে নাম শোনা শোনা দেয় ঠিক এক সুমা খারাপ না কিন্তু তাকাই দেখি নবীর মহব্বত করে কিন্তু পোশাক খ্রিস্টান পোশাক দেখি অন্য জাতিদের আর নিয়ম কি যে জাতি মহব্বত করে তার রঙের জামাটাও তার কাছে গায়ে লাগাইতে ভালো লাগে দেখেন না শেখ মুজিবুর রহমানের মহব্বত করতে করতে মুজিব কোট নাম হচ্ছে মুজিব মানে মহব্বত এমন কায়দায় ঢুকছে এখন ওই কোটটা বানাইতে তার কাছে ভালো লাগে তুমি মহব্বত করো নবীর মহব্বত নবীর মহব্বত আসছে
তাই নবীর জানাটা তোমার গায়ে নাই কে? নবীর মহব্বত না নবীর দাড়িটা তোমার মুখে নেই কেন? নবীর মহব্বত তোমার নবীর টুপিটা মাথায় নেই কেন? ঠিক হ্যাঁ, এই জন্য বাজানদেরকে বলবো মহব্বত অর্থ কি? নবীর নামে সিল্লাসিলি লাগালাগি এই না মহব্বত। আল্লাহ রসুল বলতেছেন মহব্বত আমার তোমার ভিতরে আছে, বললা কেন? আল্লাহ রসুল বলতেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে নাকি আমার সুন্নাতকে মহব্বত করো ও একে সে আমি নবীকে মহব্বত করো। এটা বলছে না আল্লাহ রসুল। তাই নবীর সুন্নত মহব্বত করাই নবীর মহব্বত, ঠিক? আর নবীর মহব্বত যদি তুমি ঢুকাইতে পারো তাহলে কার মহব্বত করো? আর নবীর মহব্বত তোমার ভিতরে ঢোকে, আল্লাহ রসুল বলতেছেন কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গী হয়ে বেহেশতে ঢুকবে। এরা বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা ঠিক কিনা? এই জন্য বাজানদেরকে বলবো বর্তমানে এক শ্রেণী আমার বাবার আছে, এরা কিন্তু অনেক অযৌক্তিক যেটা কোনো প্রয়োজন নাই, এটা নিয়ে এমন ঝগড়া সৃষ্টি করে সমাজের মারা মারি কাটা কাটি পর্যন্ত তৈরি হয়ে যায়। আছে না নাই? এক শ্রেণী বর্তমানে বেরিয়েছে আমাদের, তারা বলতেছে নবী এবং নূরের তৈরি বলে। আচ্ছা আমি একটা উদাহরণ দিই, বাংলা উদাহরণ বলে আমাকে বাংলা দিই, বাংলাতে ভালো বলতে, ঠিক না? আচ্ছা বলেন তো প্রধানমন্ত্রী বাড়ি গোপালগঞ্জ, ঠিক কি? এক শ্রেণী মানুষ পরিচয় দেন আমার বাড়ি গোপালগঞ্জ, এই পরিচয় দেখা এই পরিচয়ের মাধ্যমে তার দাম বাড়ে, এই পরিচয়ের মাধ্যমে তার দাম। যদি বলতেন প্রধানমন্ত্রী আমার মারা করবে দাম আরো বলে ভুগত করবো এই বাসনে কমছে। আচ্ছা আমরা মানুষ হলে মাটির তৈরি, কথা না? ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতারা কি তৈরি? তাই তুমি যদি আবার রসুল তোমার নূরের তৈরি, তাই নবী ভাগে পারে কার ভাগে পারে? তাই নবী যদি আমার পক্ষে রাখা যায় তাহলে আমার দাম বাড়বে না? তাই রাখো যদি ফেরেশতার পারে তোমার দাম পারবে কেন? কি বলা কথা ঠিক কিনা? তাহলে নবী রাখতে হবে আমার পক্ষে, আমাদের দলে রাখতে হবে। দলে বলা দেখবে না কি কথা বাইরে আবার এই নিয়ে সাথে আছে একসাথে বর্তমান বাজান আছে রাগ করবেন না, বোঝার চেষ্টা করবেন। একসাথে বাজান আছে আমার নবীর দূর পুরা শোনায় লাভ হয়ে দাঁড়িয়ে যায় আছে। এই দাঁড়ান দিয়ে আমরা মারামারি করবো না, আবার কথা খরচ যদি এইটাকে কেউ খরচ ওয়াজিব সুন্নাহ এই অবস্থায় নিয়ে পৌঁছায় তাহলে কিন্তু এটা বাজার শরীয়তে বৈধতা দেয় না, কথা ঠিক? এমনি দাঁড়িয়েছে খরচ মনে করে নাই, খরচ মনে করে নাই, সুন্নাহ মনে করে নাই, এইটাও কিন্তু যদি এক শ্রেণী বছর বেরিয়েছে এমন কায়দা যদি না দেওয়া তাহলে বলেন যে এটার মধ্যে ইমান এটা মুসলমানে কাতারে নিজেই পড়ে না, এটা কিন্তু গুরু দিন দিনের ভিতরে বাড়াবো, দিনের ভিতরে কি বাড়াবো। বাজানদেরকে বলবো এই ইমানের পরে কেয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন ইবাদতে শুরু করবে? নামাজের কাছে বড় ঠিক কি না? নামাজের ভিতরে মূলত চারটে কাজ নেই, কয়টা? দাঁড়ানো, রুকু, সেজদা, বসা, চারটে কাজ। নামাজের ভিতরে দুটো সুযোগ আছে না? দাঁড়ানো অবস্থায় পড়ছেন কে কে? পড়ছেন? রুকু সেজদায় দুটো সুযোগ পড়ছেন? বসা অবস্থায় যখন দুটো করছে তখন নবীর নাম আসে না, তখন সম্মানে দাঁড়াইলেন না কেন? উদাহরণ দেবো, হাসিয়ে না কেন? আর ওই নিয়ে মাথা বিক্রি
তখন জানা যাবে হ্যাঁ এই জন্য আমার বাজানদেরকে বলবো পরের দিনে শরীয়ত যেটাকে যেভাবে রাখছে ওইভাবে রাখার নামই হলো শরীয়ত কথা ঠিক যখন নাকি ফরজ আপনার সুন্নাতকে নিয়ে গেলে ফরজের পর্দা ওইটা কিন্তু গুরু ভিত্তি এই জন্য আমার বাজানরা কি বলো বুঝের জন্য মাহবিল হ্যাঁ এখানে বুঝের জন্য মাহবিল বলতে আমি চাইছিলাম এক সিরিয়া আমার বাজানরা আছে যারা একটু ইংরেজি বাংলায় শিক্ষায় শিক্ষিত হয়ে যায় এখন আলেম ওলামাদের কি সমাজের বোঝ মনে করে ফেঁসা মনে করে সমাজের ভিতরে মূল্য তো দেয় না বরং যারা মন্তব্য করে এদের জন্য আমাদের এই উন্নয়নে বাবা আছে হেরা কুর্তে শিয়ার সুন্দর হইতে পারে না এইটা পাতা দরকার কুর্তা কুর্তে শিয়ালের কাছে পশুর কাছে কোনো বাপের পরিচয় আছে মায়ের পরিচয় কে মা কে খালা কে এইসব বাকিসের কোনো পশুর মধ্যে আছে বর্তমানে কিন্তু ওরা ওই চরিত্র অবলম্বন করতে চায় আমাদের এই কথাগুলো কিন্তু পশু বুঝবে না এই কথাগুলো বলবে কিন্তু মানুষ কারণ এই আকল আল্লাহ দান করছে মানুষের মধ্যে এইটা কিন্তু আল্লাহ পশুর বিচার দান করে এই বর্তমানে এক শ্রেণী বর্তমানে ইংরেজি বাংলায় শিক্ষায় শিক্ষিত দিনই শিক্ষা না থাকার কারণে এখন এদের বুদ্ধি এখন মাথায় নাই এখন বুদ্ধি এসে জিভ দেয় এখন নাম রাখছে বুদ্ধি সুবি নাম রাখছে বুদ্ধি অর্থাৎ মাথায় এখন বুদ্ধি মাথায় দেয় এসে জিভ দেয় এখন বুদ্ধি এই জন্য তো আদল তাবল জামল তার জিভ দিয়ে এসে জিভ কই দিই মাথা যখন তোকে বের থাকে এটা বলা যাবে এটা বলা যাবে এটা বলা যাবে এটা বলা যাবে কি দেখি না নাম হয়েছে বুদ্ধি ঠিক আছে আমি বাজানদেরকে বলবো বাজারে মা বাজান আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করছেন এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আল্লাহ একটা মাখলুক সৃষ্টি করছেন তার নাম হলো মানব সবাই বলে সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুকের নাম কি এই মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত ঠিক কিনা কিন্তু এই মানুষটা যে সম্মানিত হইল কির বাধা উঠাতে কোন পার্সের উপর ভিত্তি কইরা এইটা বোঝা লাগবে এবং সেই পার্স ঠিকঠাক কইরাই দুনিয়া থেকে বিদায় নিয়ে খবর করা লাগবে ঠিক কিনা এই আমাদের দেশের প্রধানমন্ত্রী আর আমাদের দেশের জরিনের মা বুঝছেন আচ্ছা প্রধানমন্ত্রী হাত কয়টা চক্ষু কান নাক এই অন্যান্য সমস্ত অঙ্গ প্রধান জরিনের মাঝে প্রধানমন্ত্রীও কি মনে করা এই জন্য আমার বাজানদেরকে বলবো যে বাজান ঢাকায় চোর সন্ত্রাস এবং দেখবেন যে এমপি মিনিস্টার ডিসি বড় অফিসার অঙ্গ প্রত্যঙ্গের পার্থক্য আছে হ্যাঁ এই সমাজের ভিতরে একটা লোক আছে ওর ব্যাপারে সবাই অসন্তুষ্ট মরলে করে ওইটা মরছে ভালো হয়েছে আমরা তালা করে পাচ্ছি আর একটা মানুষ মরার পরে শুধু মানুষ না এমনকি আসমান পর্যন্ত তার বিরহ হয়ে লড়াই টান দেয় মানুষ কথা কথা মানুষ না এখন কোন পার্সের উপরে ভিত্তি করিয়া এই মানুষটা সম্মানিত হইল আর কোন পার্স ভিত্তি করিয়া ওই মানুষটা একটা খারাপ প্রকৃতির চরম পর্যায়ে পৌঁছে গেল এই বোঝার জন্য ভাবে ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাত ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াদিয়াল কলব প্রত্যেকটা মানুষের মধ্যে একটা গোষ্ঠীর টুকরা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন
প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোষ্ঠে টুকরা আছে। আল্লাহ কুদরতি গোষ্ঠী ঠিক। আল্লাহ রাসূল বলেন ওই গোষ্ঠের টুকরা যখন ভালো হয়ে যায় এক পর্যায়ে মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। ঠিক কিনা? এমন পর্যায়ে মানুষ পৌঁছে যেখানে আল্লাহর নৈকট্যে সম্মানিত ফেরেশতা পৌঁছতে পারে না, সেখানে মানুষ গিয়ে পৌঁছে কি কথা ঠিক হবে কি? আল্লাহর বান্দারা এমনকি মানুষের সঙ্গে আমার মাওলার সঙ্গে গোপনে কি সম্পর্ক তৈরি হয় দুই কাদের ফেরেশতা পর্যন্ত খবর রাখতে পারে না। সে তোমার সুখের আমজিজ কিরামান কাতিবিন রাহান খবরিন। কথা ঠিক? আল্লাহর বান্দারা পর্দায় না বলে না মুসা আলাইহিস সালাম রওনা করলো মাওলার সঙ্গে দেখা করবে। রাস্তার পাশে একটা গাছের গোড়ায় দেখে এক রাখাল বসে বসে বলতেছে, মালিক তোমাকে যদি আমি পাইতাম আমার ছাগলের দুধ কোথায় তোমাকে আমি পান করাইতাম, তোমাকে যদি পাইতাম সুন্দর মতো সাজার পরে সুন্দর ভাবে দিতাম। এই কথা যখন নবীর কানে ঢুকলো নবী ধমক দিয়ে বলে, আমার মাওলা কি তোর আমার মতো খায় নাকি? আমার মাওলা কি তোর আমার মতো সুরাত নাকি? তুই কেন সেই কি করলি? নবী ধমক দিয়ে রাখালের খেয়াল ভেঙে গেল। রাখাল পাগলের মতো উঠে জঙ্গলের দিকে দৌড় মারল। ওদিকে পাগল জঙ্গলের দিকে দৌড় রব্বুল আলামিন তার নবীর কাছে ওহী প্রেরণ করে, ওহিয়ামত সয়ে মুসা আজ খোদা বান্দা মারা চেরা কর দে জুদা। এ জামানার নবী মুসা তোমাকে আমি দুনিয়াতে পাঠাইলাম আমার পথগুলা বন্ধ বান্ধবীদেরকে আমার সঙ্গে আমার সঙ্গে জনবন্ধাকে তুমি আমার থেকে কেন পৃথক করলা? কি বুঝলে? হ্যাঁ, নবী আশ্চর্য হয়ে গেল। একটা সাধারণ আকারের সঙ্গে আমার মামার কি গোপন সম্পর্ক আমি নবীর খবর রাখতে পারি যাই। তালাশ করা শুরু করলো কোথায় রাখা। যাই দেখে জঙ্গলের ভিতরে দৌড়ে চিল্লায় নবী ডাক দিয়ে রাখার তুই যেই কথাগুলো বলতেছিলি ওই কথাগুলো আমার একটু বল। ওই কথাগুলো আমার বাবা বড় পছন্দ করছে। ডাক দিয়ে বলে নবী ওই কথাগুলো যদি এখন আমি বলি আসলে আমি মুশরিক হয়ে যাব, কারণ ওই হালাত ওই অবস্থা এখন আর আমার নাই। আমাকে বাধা দিচ্ছেন তখন আমি মাওলার সিদরাতুল মুনতাহা করতেছিলাম। আমার মাওলার সঙ্গে দেখা হবে ওই অবস্থায় আজকে আমাকে ওই অবস্থা এই যে অবস্থাটা তৈরি হইল কিসের ভিত্তিক অবস্থা তৈরি হইল একটু চিন্তা করছো না? তোমার ভিতরে পশুর ভিতরে ভাবতেছো কি এটা চিন্তা করছো? পশুর খাওয়া বসার দরকার আছে না নাই? পশুর দিকে রাখতে আছে না নাই? পশুর আরামে সে দরকার আছে না নাই? পশুর রোগ ব্যাধি হয় কি হয় না? মানুষের খাওয়া বসার দরকার আছে না নাই? বিবি বাচ্চা আছে না নাই? রোগ ব্যাধি হয় কি হয় না? আরামের দরকার আছে না নাই? তাহলে পশুর যা যা দরকার তোমার তাই দরকার। তাহলে তোমার ভিতরে পশুর ভিতরে কি পার্থক্য?
কথা হয় না? এই পার্থক্য আছে না? হ্যাঁ আছে। একটু চিন্তা করছো যে আমি পশু না মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন এই মানুষ, যে মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। কেনা বেশি কুকুর কেমন জানি শুনে বলেন রাব্বুল আলামিন, আপনি ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করলে আমাদের তো লজ্জা হয়। তুমি লজ্জা হয়? রাব্বুল আলামিন আমাদেরকে 4-5টা বাচ্চা আপনি দেন। কি কুকুরের 4-5টা বাচ্চা হয় না? আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, মানুষ আছে কিনা চিন্তা করো। ওই 4-5টা বাচ্চা যতক্ষণ পর্যন্ত নিচেরা পরিলাপিরা খাওয়ার মতো বিরক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত মা কুকুর ওই বাচ্চাটাকে ভালো যাওয়ার মতো কোথায় যায়? জানে ঝুঁকি নিয়ে বাচ্চা ভালো না? জোরে ভালো না? ভালো ভালো ভালো। বর্তমানে এক শ্রেণীর মানুষ বের হয়েছে, 2-2.5 বছরের বাচ্চারা ফেলাইয়া পরকীয়া প্রেমের ভিতরে পড়িলে কুকুরের কেউ খারাপ আচরণ করিয়া বাচ্চারা ফেলাইয়া চলিয়া যায়। এই গেছিলাম বরিশাল যাইতে, একটা জায়গার মধ্যে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। ঘটনা আমি শুনতেছিলাম, বাসটা পাল্টি দিয়ে পানির ভিতরে বের, কিছু লোক মারা গেছে আর কিছু লোক বাস থেকে বের হইয়া এখন ওই রাত্রে বসে তো ওই পানির ভিতরে কোন কাজে চাকরি দিয়েছে। বাজার দিন পরিষ্কার হওয়ার আগে, মানে পরিষ্কার হওয়ার আগে কিছু লোক আইসা এখন সেই লোকগুলো ওই চাকরি দিয়ে নিজের চাপ কোনো কর্ম পাচ্ছে, এখন ওদের পকেট হাতায়, ওদের মোবাইল নেয়, টাকা নেয়। তখন বলতেছে বাজার তুমি কি মানুষের ছোট, কি তোমার মধ্যে মোটেও নাই? আমরা অ্যাক্সিডেন্ট করলাম, কত লোক মারা গেল, আল্লাহ আমাকে বাঁচাইছে, আর তুমি আমাকে মানে না বাঁচাইয়া আমাকে সুন্দর একটা পরিবেশ তৈরি না করিয়া তুমি আমার পকেট থেকে টাকা দাও। এটা মানুষ? মানুষ রাগ পাওয়া নাই, চোখ কান নাই, এই অঙ্গ প্রত্যঙ্গ নাই, বুঝা গেল ওরা মানুষের সুরাতে কুত্তার কেউ খায়। লাগ দিয়ে বলে কথা ঠিক, তাইলে তোদের মতরা ইয়া এক শ্রেণীর মানুষ দুনিয়ার ভিতরে এরকম আছে, যেই মানুষগুলো কুত্তা শিয়াল শুয়ার কেউ খারাপ। এখন এই কুত্তা শিয়াল শুয়ার হয়েছে খারাপ, আর ফেরেশতার সে সম্মানিত, এইগুলো কি হাত পাওয়ার নাক কান বংশের দিকে তাকাইয়া ওই পাশ ওই পাশ যার ভালো সে ভালো মানুষ। মুখ খুলে বলেন পার্সের নাম বলছিলেন, বলেন ওই পার্সের নাম হলো মুখস্থ করেন। ওই পার্সের নাম কি? আবার জোরে গান, আবার জোরে বলেন। যার কলম ভালো সে ভালো মানুষ, যার রানা ভালো সে ভালো মানুষ, আর যার রানা নষ্ট হয়ে গেছে ও কুত্তা ছিল শুয়ারের কেউ খারাপ হয়ে গেছে। ঠিক না? আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছে যারা মনে মনে কলা খায়, মনে মনে কলা বোঝে, ছাগল খেলা খায়, সবজি খেলা খায়, কিন্তু খায় মনে মনে, বাস্তবে খাওয়া হয় না। এক শ্রেণী বর্তমানে আছে স্বপ্নের ভিতরে রুটির পিঠে হাড়ের বোঝ খায়, শীতের ভিতরে মজাই তুলে দেয়, রুটির পিঠে খুব সাপ, খুব নরম ঝুড়ায় পাতলা, হাঁসটাও তৈরক্ত পাতটা মানুষ। এখন খাইতেছে পেয়ার বলিয়া খাইতে বুঝি ভুলে গেছে স্বপ্নের মধ্যে ঘুমাইছে স্বপ্নে খাইতে
খায় রুটি পিঠা হাঁসের গোস, খুব মজা নাই দিয়া পেট একটু বসে বসতে না কি পেট বসে না বসে না স্বপ্নের রুটি হাঁসের গোস পেট ভরে তাকাই দেখে দূরে আসলে না কিন্তু উঠে ঘুম থেকে দেখে পেট বড় দূরে ওদের পাশে খেত আছে আবার হিসাবে জোরে হাসি নাকি পাশের খেতা সাফাই হিসাবে ফাঁকা সবসময় রুটি পিঠে হাসের কোষ ওতে কোনোদিন পেট ধরে না। এক শ্রেণী বর্তমানে আছে সবাই কি মনে আছে লোকটা মারা গেছে বুঝলেন লোকটা তেমন একটা নামাজ করতো না পরবর্তী নামাজ পড়তো আমি জিজ্ঞেস করি ব্যাপার কি আপনি নামাজ পড়েন ধরবেন না আল্লাহ যে ঘোষণা করছে আল্লাহ গফুর রহিম আমি সেদিকে চাই আছি আল্লাহ গফুর রহিম ঘোষণা করছে আমি সেদিকে মাশাআল্লাহ ভালো কথা আমি বলি মাশাআল্লাহ এরিয়া একটা কথা বলেন তো আপনি গোলাম রাখছে গোলাম কি বলেন তাই যাইতে যায় ভাই যাইতে পার বামে যায় ভাই করে সামনে চল যায় পিছনে যা বলেন সব কথা কথা ওই গোলামের প্রতি আমরা খুব খুশি নেই কথায় কথায় তর্ক করে খুব খুশি নেই হ্যাঁ এই আল্লাহর বান্দারা তো ওই গোলামের প্রতি মালিক খুশি না হয় আমার মালিক তোমাকে আমাকে বানাইয়ে বস এরকম এরকম চলো ফজরের সময় মসজিদ মাসিদ যখন আজান দেবে ল্যাপ কম্বল ফালাইয়া ওজু কইয়া মাসিদে যে আমার সামনে দাঁড়াইয়া তারপর রুকু সেজা দিয়ে আমার সব আদায় কর ওই গুরু কীর্তন গাইতে থাক বাদ দিয়ে তুমি একটা যখন নাকি ফজরে আজান হয় তখন আরো নাকটা জোর শুরু করে মালিকই কইছে নামাজ পড়তে ভয় মালিকই কইছে রোজা রাখতে রাখেনি মালিক সারা বেলা তো খাসল খায় না যা যা বলি সব একটা এখন ওই গোলামের প্রতি মালিকের খুব দয়া না ওই মালিকের প্রতি ওই গোলামের দয়া আসতে চায় বাজার যখন নাকি বাপ ওস্তাদ ছাত্রকে হুকুম করে এরকম ওরকম এরকম ছাত্র সাহিত্য অনুযায়ী চেষ্টা করো ওস্তাদ টাকাই দেবে ও তো আমার কথায় বলবে একটু ব্যতিক্রম করবে যা বসে চেষ্টা করছে পারে না এই অটোমেটিক ওস্তাদের মায়া ছাত্রের প্রতি আসে না বাপ মা সন্তানকে হুকুম করতে পারে নাই চেষ্টা কিন্তু করে নাই মায়া শুনছি কে আমার দাদা বাবা তুলে এই গ্যাসের ভিতরে ওয়া শুনছি যে বাবা আমি তামাম দুনিয়ার মানুষের জন্য যত দোয়া করি আমার ফজল করি তার একার জন্য আমি তার সাথে বেশি দোয়া মানে আপনাদের বড় কোনো কথা বলে কেমন পোলার আর খুশি বাপ পোলার কেমন খুশি খুশি আর বর্তমানে যখন জিজ্ঞেস করি এক সাইড বের হয়েছে বাপের জিজ্ঞাসা করি করে হুজুর করি না ওরা এত ওরা কথা শোনে না হুজুর একটা বিলাই শোনে হুজুর একটু বসে এক মুরুখ দিয়ে আমার কাছে কান্দাকাটি করে হুজুর বললেন না হুজুর বুঝি তো নাই আমি এখন রাস্তা রাস্তায় ঘুরি খাবারও পাই না থাকার জায়গাও নাই পোশাকা দিব না বলে তা কি করে হুজুর যাবো বলবো পুরো হুজুর মিলে খেয়েছি আর আমি খাবো এখন পুরাই পাইয়া আমার দেশে তারাই না আমার রাস্তা বুঝলে এই পোড়া যদি বাবাতে খুব মায়া না আছে না থাকে না আর মায়ের আসলে এই যদি মায়া না হয় তাহলে কি আর রহমান আছে হ্যাঁ এই জন্য রহমানদেরকে বলবো তাহলে মাহবুবদেরকে বলবো যেই কথা বলতে চাইছিলাম আল্লাহর হুকুম অনুযায়ী চলবে ঠিক কিনা ওই পাশ যেটাকে বলছিলাম যার ক্ষমতা বলে আল্লাহ রাব্বুল আলামিন এমন দান করে আপনারা জানেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
মসজিদে ভিতরে খুঁজতে দিয়েছিলেন। সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা 2-250 কিলোমিটার দূরে যুদ্ধ করতেছেন। ওর খুব অবস্থায় বলতেছেন, সারিয়া পাহাড় দিকে তাকাও। এখানে খুঁজতে বলে পাহাড় দিকে তাকাও, কি ব্যাপার বুঝলেন? এই পরবর্তীতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় বেশে যখন আসলেন, আগাম যাই এক শ্রেণী জিজ্ঞেস করে, আমি কি হুকুম দিয়েছিল ওই শুক্রবার তুমি তো পাইছো? বলে হ্যাঁ পাইছি। বলে কি পাইছো? বলে আমি যুদ্ধ করতেছিলাম আমার লোকজন নিয়ে, সম্মুখ ভাগে পিছনে পাহাড়, আমাদের খেয়াল ছিল না, পিছনে পাহাড়ের শত্রুরা তৈরি হইয়া আমাদের আক্রমণ করার জন্য এই প্রস্তুতি নিয়েছে। এই সময় আমিরের নির্দেশ না আসতো তাহলে হয়তো আমাদের ধ্বংস হয়ে যেত। আমির কোথায়? এখানে বেশি মুখের কথা কথা যায় কোথায়? কিছু বলতে এই নাম পাওয়া, নাম কি? এইসব পথে না চলে তার বুঝে দেখবি না, চলতে চলতে চলে দিবি কথা না দিন। হাসানাতুল আবরারে সাইয়্যাতুল মুকাররাবিন। নেককারদের নাকি যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে গেছে তাদের জন্য ওইটা গুনাহ, ঠিক না? ঠিক। এই জন্য বাজানদেরকে বলবো, এই পাস যেটাকে কলম বলা হয়, এই কলম ভালো করার জন্য মাহফিলের ব্যবস্থা। যখন আল্লাহর ফজলে আপনার কলম ভালো হবে, তখন দেখবেন আপনার প্রতিটা কথা, আপনার প্রতিটা পা, আপনার প্রতিটা হালকা সেনা সব আল্লাহর ফজলে করবে, নিয়ম অনুযায়ী হইতে থাকবে, একটু ব্যতিক্রম হবে না, ঠিক না? মানে বলতো বাংলাদেশের মধ্যে এত ওলামা কেরাম, এত তলেবে, এত নামাজি মুসলমান, শতকরা 92 জন মুসলমান বসবাস করে। সেই দেশের মধ্যে আজকে যদি ইসলামের দুর্দশা চলছে, কারণ কি? এর মূল কারণ হলো হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলে হইল দুনিয়ার মহব্বত, ক্ষমতার মহব্বত, পদের মহব্বত, এমপির মহব্বত, সম্পদের মহব্বত, সম্মানের মহব্বত। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মারুনদেরকে বলবো, যখন কলমে রানা ঠিক হয়ে যাবে তখন তার পথ বাতাইয়ে দেবে, এই পথে চলা যাবে, এই পথে চলা যাবে না, ঠিক কিনা? এই কলম ঠিক না কইয়া কবরে গেলে বালা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হে বান্দা বান্দীরা, সুস্থ কলব ছাড়া আমার বেহেশতের মধ্যে জায়গা হবে না। জোরে বলেন কি বলছেন? জোরে বলেন আল্লাহ, জোরে বলেন কি বলছেন? সুস্থ কলব ছাড়া আমার বেহেশতের জায়গা হবে না। বাজার আমার আব্দুল্লাহ রাহমাতুল্লাহ একটু উদাহরণ দিয়ে বলতেন, নতুন দুলামিয়া তাকে বসাবার জন্য নতুন বিছান ফুল দিয়া সাজে সজ্জিত করলো। নতুন দুলামিয়া আসবে আর নতুন সুন্দর বিছানা নতুন দুলামিয়াকে জায়গা দেবে। বাজান দুলামিয়ার এমন পেট খারাপ হয়ে গেল, বারবার বারবার পেট থেকে পানির মতো বাথরুম হইতেছে, চেক দেওয়ার মতো কোনো কায়দা নাই। তখন আফসোস করবে, আফসোস, নতুন দুলামিয়ার জন্য এত সুন্দর বিছানা সাজে সজ্জিত করলাম, নতুন দুলামিয়া আসবে তাকে নতুন ফুলের বিছানায় জায়গা দেবো, কিন্তু দুলামিয়ার এমন পেট খারাপ হয়ে গেল, এই অবস্থায় দুলামিয়াকে নতুন ফুলের বিছানায় জায়গা দেওয়া যাবে না। তাকে তাড়াতাড়ি নিয়ে যাও হসপিটালে চিকিৎসার জন্য, যখন ভালো হবে আবার জায়গা দেওয়া যাবে। হে দুনিয়ার পাগল আমার বাবারা, আমার মাওলা তোমার আমার জন্য এত সুন্দর বেহেশত তৈরি করলো, যা কোনদিন মানুষ দেখেও নাই, কানেও শোনে নাই, কোনদিন অন্তর কল্পনাও আসে নাই। এত সুন্দর সাজে সজ্জিত কইরা তোমাকে আমাকে আমার মালিক বেহেশতে দেবেন সাজাইয়া পড়াইয়া, কিন্তু মালিক ঘোষণা করলো, খবরদার সুস্থ কলব ছাড়া কিন্তু আমার পবিত্র বেহেশতের জায়গা হবে না। কবরের যাত্রীরা, যদি কেউ অসুস্থ কলব দিয়ে মাওলার দরবারে হাজির হও,
আমার মালিক ডাক দিয়ে বলবো ফেরেশতারা, ও সবগুলো আমি ওদেরকে বানাইছিলাম, ওদেরকে আমি সাজাই করে বেহেশতের জায়গায় দেবো, ওদেরকে শর্ত লাগাইলাম কাউকে সালিম সেরানো বেহেশতে রাখা হবে না, অপবিত্র কবুল কলম দিয়ে আমার দরবারে আসছে, ওদের জায়গায় পবিত্র জায়গায় হবে না, ওদের জন্য আমি হসপিটাল বানায় রাখলাম জাহান্নাম। আমাদের সবাইকে মাফ করে দিন। ওই হসপিটালে চিকিৎসা না কইরা ওদেরকে আমার পবিত্র জায়গায় জায়গা দেওয়া হবে না। ওই হসপিটালের ভিতরে চিকিৎসা কত বছর, কত হাজার বছর, কত লক্ষ বছর, এক অস্ত নামাজ পড়লে বলতে বলতে অন্য অর্থ আসছে। বাজারে ইচ্ছা করিয়া যদি কেউ এক অর্থের নামাজ অন্য অর্থে নিয়ে কাজা করিয়া পড়ে, এই অপরাধের জন্য জাহান্নামের হসপিটালের মধ্যে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলা লাগবে 2,88,00,000,000 সবাইকে মাফ করে দুনিয়ার পাগলাদের বাবারা, একটা কবিরা গুনাহ করো, একটা কবিরা গুনাহ কম পক্ষে হসপিটালের মধ্যে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলা লাগবে। সবাইকে মাফ করে দিয়ে দুনিয়ার পাগল আমার বাবারা, জাহান্নামের আগুন কেমন তেলের আগুন হবে আমি বললে কোন মূল্য বলে নাই। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেলের আগুন জাহান্নামের আগুন। আপনারা সবাইকে মাফ করে দেন। জাহান্নামের আগুন কেমন তেলের আগুন হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে আগে ঘোষণা করে জানিয়ে রাখছেন, নারুল্লাহিল মুকাদাতুল লাতী তাতলিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, ওই আগুন শরীরের যে কোনো জায়গায় ওই আগুনে কলিজা পর্যন্ত আসলে তোমার আমার চিন্তাও নেই, চেষ্টাও নাই, তোমার আমার ইমান ও মজবুতি বাজার আসে নাই। সাহাবায়ে কিরামদের ইতিহাস পড়ো, আল্লাহর নবীর ইতিহাস পড়ো, এখন বাজার আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, তারা কাঁদতে কাঁদতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গান মুবারকের ভিতরে দুইটা কালো দাগ পড়ে ফেলছিল। লোকেরা বলে হুজুর আপনার গালে কালো দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হয়ে যাবে। তিনি বলেন ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমি যদি জিজ্ঞেস করে ওমর কি আমল তুমি আমার দরবারে নিয়ে আসো, আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমলের ভিতরে ত্রুটির কোনো অভাব নাই। যদি আমি গুনাহগার করবো শুধুমাত্র রব্বুল আলামিন কোন আমল আনতে পারি নাই, শুধু তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে কানের ভিতরে দুটা কালো দাগ করে নিয়ে আসছি, আর কোনো আমল আনতে পারি নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান তামাম দুনিয়ার প্রায় 3 ভাগের 2 ভাগ দুনিয়া রাজত্ব করলেন। বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজা, তার ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবর দেখলে এমন ভাবে কান্না শুরু করতেন, তারা অবস্থায় কাঁদতে কাঁদতে ঠাস করে বসে পড়ত। লোকেরা বলে হুজুর আপনি কবর দেখতে এরকম কেন স্থির হয়ে যান? তখন তিনি বলেন আমার সাথীরা, আখিরাতের যেই কথা ঘাটি তার 1ম নম্বর ঘাটি হলো কবর। এই কবরের সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিকে ভালো ব্যবহারের আশা করা যায়। কবর দেখলে সহ্য করতে পারি না বাজার, সেই মামলার তদবির নাই, ওই মামলার কিন্তু আলাস নাই। এই জন্য বাগানকে বলবো, পর্দারে মানুষকে বলবো, বাজার আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন তোমরা সাদিকিন বান্দার সঙ্গী হও, সহবতে
لحتنا صالحتنا صحبة طالحتنا طالحتنا زمانا صحبة مع أولياء لحترصد صالحا عبداليا دل كله إذا الحمام روزة رصيد الرصد رسكا بدن شرطن شرباس পোশাক সন্দেশ সর্বনাশ এ আল্লাহর বান্দা একটা মাটির চাকা থেকে গোলাপ ফুলের ঘ্রাণ আসে জিজ্ঞাসা করে মাটির চাকা তুমি কোন বেশ খাম্বা না কোনো গোলাপ ফুল পরিচয় দাও তোমার থেকে এত সুঘ্রাণ কেন আসতেছে মাটির চাকা উত্তর দেয় আমি কোনো গোলাপ ফুল কোনো বেশ খাম্বার কিছুই না আমি একটা মাটির চাকাই বলে তোমার থেকে এত সুঘ্রাণ কেন আসতেছে মাটির চাকা উত্তর দেয় আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুলটা বেশালাইয়া আছে ওই গোলাপ ফুলের ঘ্রাণ আমার ভিতরে ঢুকতে 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 আমি এখন সাধারণ মাটির চাকা না আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি ভালো করে মন কি বুঝাও তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে খবর দাও দলাদলি সারো টাকার গরম সারো বাতু পারি সারো বংশের গরম সারো শিক্ষার গরম সারো কারণ বাজান আনা ইন্দানুল কাছে রাতের কোনো হাদিসে কুচ্ছির ভিতরে আসে আমার মালিক বলছেন আমি বাংলাদেশের কাছে থাকি উঁচা জমিনে কোনোদিন পানি কোনোদিন জমা হয় না উঁচা জমি থেকে পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনের ভিতরে পানি জমা করে যায় যে গঙ্গা গঙ্গি তার নিজের গুণার কথা মনে কইরা তুই চোখটা পানি চাই না দেলটাকে ভাইয়া মালিকের দরবারে তুই না চোখ দিয়ে পানি ছেড়ে কবু শুনে গান দেবে মালিক রে আমার তোমার দরবারে হাজির হাজির আমার পরিবার আমার পুরা বলতে গেলে কোন শেষ নাই মালিক আমার তো জাহান নাম সারা কোনো করে নাই তোমার রহমতের করে মিটাই না জায়গা না আবার বললেন এরকম বাড়িকে দেবো দেবতারি বাড়িটা দু চোখ দিয়ে পানি সাইয়া সারেন্ডার হয়ে বলা যাবে না চলে পারো আমার মালিক তোমাকে আমাকে উত্তর দেয় উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বাযা বাযা আর শাস্তি বাবা দরকার গিরো বুতুস্তি বাবা ইদার গাহে মাদার গাহে নৌমিদি সবার আগর তো শিকাস্তি বাবা আমার মালিক ডাক দিয়ে আব্দুল করিম ওর যাও করিম ওর না খাতুন আমার দরবার বঞ্চিত দরকার না দরকার না তুই যদি পূজার মতো গুণা করিয়া থাকো তুই যখন দেবতাকে ভাইয়া আমার দরবার সারেন্ডার হইয়া ও শুনে আমাকে ডাক দিয়ে আমি তোর জীবনের সব গুণা কাটা মাফ করবো তাই না এমনকি আমি তোর গুণাকে মেখে দ্বারা পরিবর্তন করবো কার প্রেমে করছো কার মায়া করছো কার জন্য সম্পদ রেখে হারামকে হারাম বলো না ঘুষকে ঘুষ বলো না সুদকে সুদ বলো না বাগান পরের মাল ঠগাইয়া নিজের মাল বাড়াতে চিন্তাও করো না আরে ধোকাবাজি চাঁদাবাজি টেন্ডারবাজি সরকারি মাল লুটপাট করিয়া সম্পদ কার জন্য গেল আজকে বর্তমানে সাধারণ দুনিয়ার ভিতরে আমার মাওলা মাঝে মধ্যে পরীক্ষার জন্য বিপদ পাঠায়
এই করোনা ভাইরাস চলছে, এই করোনা ভাইরাসের ভিতরে আজকে প্রমাণ হয়ে গেল স্ত্রী অসুস্থ হয়ে পড়লো, স্বামী তার কাছে যায় না, স্বামী অসুস্থ, বাগান স্ত্রী তার কাছে যায় না, সন্তান বাপের কাছে যায় না, বাপ সন্তানের কাছে যায় না, বইয়ার লাশ হইয়া পড়ে আছে, একটু গোসল করাইয়া কাপড় করে কবর রাখে। দিন যারা মাওয়ালা মানুষ তার কাছে যাইয়া গোসল করাইয়া কাপড় করাইয়া জানাজা পড়াইয়া কবর খুঁজা কবর লাইতে খুঁজে আসে। আর সম্পর্ক ওই ফরিদপুর গেছিলেন, একজন বলতেছিল হলো এলাকার একটা বড় ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া পড়ে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখতে ভয় ভয় দুনিয়াদার বাবুরা বাবুরা মাসিদের ভিতর থেকে খাট বের করে সারা রাত্র খাটের ভিতরে উঠাইয়া মাসিদের বারান্দা ফেলাই রাখবো, তার কষ্টের কামাই করা টাকার বাড়ি চাকরি যায় না, কার সম্পদ হয়ে গেল। তিন দিন ধরে মাহফিল, আগামী দিন ফজরের পর আল্লাহ যে কবুল করেন আখিরি বয়ানের পর আখিরি মুনাজাত হবে। আজান আবার আগামী দিন ফজরের সময় আমরা আসতে পারবো। আজান বহু দূরের কথা, আজান নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কিন্তু কোন ভরসা নাই, কার কখন কোন সময় ডাকা আসে এটা তো তোমারও জানা নাই, আমারও জানা নাই। দাদা আমার মালিকের কাছে হাত লাইয়া দুই চোখকে ফাড়ি ফেলাও, নিজের গুণার কথা মনে করে মাপ চাও, শয়তান এবং নফসের ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করো। আল্লাহুম্মা আমিন। হাত উঠাও, আল্লাহর দরবারে কাঁদো, আর মাওলার দরবারে বাচ্চা যদি কান্না আসে মন করে বলো একের ঘরে দরজা দিয়ে নতুন হয়ে আসছে, কত মেয়েকে সর্বোচ্চ বাড়িব, কত মেয়েকে বাগাস করবো, আবার একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়ে মরা লাশ কান্দে মামা করে কান্দে আল্লাহ পেটে মাঠে দিয়ে চাইয়ে দেখে আপনার সেও মরে না, মেয়েও মরে না,
মাহফিলে বক্তব্য আলেম আমার তৌফিক দান করেন। হে আল্লাহ, ও আপনাদের সকল কলম দয়াময় করে কবুল করে নেন। আর রব্বুল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।